হঠাৎ করে ইমো চলছে না, কারোর কাছে কল যাচ্ছে না, কোনো কিছু করতে পারতেছেন না, এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আজকের অভিজ্ঞতাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ইমো চলছে না। আমি ইমোতে কাউকে কল করতে পারতেছি না, কোনো কিছুই হচ্ছে না। তারপরে আমি যে কাজগুলো করলাম আর যেভাবে আমি এই সমস্যার সমাধান করলাম, এই ভিডিওটিতেই আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি আপনারা শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। কারণ বর্তমান সময়ে ইমো হুটহাট করে এরকম সমস্যাগুলো চলে আসতেছে, তাই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। তাহলে চলুন আমি আমার ইমোর যে সমস্যাগুলো যেভাবে সমাধান করেছি সেভাবে আপনাদের দেখিয়ে দিই। তাই আপনার ইমো চলছে না, এরকম সমস্যা যদি হঠাৎ করে দেখা দেয়, তাহলে আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পরে যে এখান থেকে যে সার্চ বার পাবেন, আপনারা এখান থেকে সার্চ বারে এসে ইমো অ্যাপ্লিকেশন লিখে ইমো লিখে এখান থেকে সার্চ করবেন, তাহলে ইমো চলে আসবে। আমার ইমোতে এখান থেকে আপডেট চার্ট ছিল, সেজন্য আমি এখান থেকে আপডেট করে নিয়েছি। আপনারা আপনাদের ইমো আপডেট করে নেবেন। তাই ইমো এখান থেকে আপডেট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে যে কাজটি করবেন, আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশানটি থাকতে পারে, যেটাই থাক আপনারা এই অপশানটি ওপেন করবেন। তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সি অল অ্যাপস অথবা এখান থেকে অ্যাপ লিস্ট, এই অপশানটি আপনার মোবাইলে থাকতে পারে, যেটাই থাকে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলেই এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু চলে আসবে। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে। আপনার ইমো অ্যাপ্লিকেশন খুঁজে বের করলে এখান থেকে ইমো অ্যাপের উপর ট্যাপ করবেন, তাহলে এখানে পেয়ে যাবেন প্রথমে ফুল স্টপ। আপনারা এখন এখান থেকে ফুল স্টপের অপশানে ক্লিক করলে এখানে ওকে বাটন দেখতে পাবেন, এখন ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর দেখতে পাবেন পারমিশন। এই পারমিশনের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনারা যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলো পারমিশন কিন্তু অ্যালাউ করে দিবেন। আমি একটি পারমিশন অ্যালাউ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পারমিশন ওপেন করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আমার অ্যালাউ করা আছে। আপনারা যদি এখান থেকে ডোন্ট অ্যালাউ করা থাকে, যে কাজটি করবেন এখান থেকে অ্যালাউ এই অপশানটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান। আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন, নিচের দিকে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনারা ক্যাশ বা অপশান দেখতে পাবেন। আপনাদের এই ক্যাশ অপশানটি ক্লিয়ার করতে হবে, সেই জন্য এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন এখান থেকে যে ক্যাশ মেমোরি আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই এখন আপনারা ক্যাশ ক্লিয়ার করার পরে আমি এখন যে সেটিংসটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের নোটিফিকেশন বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে এয়ারপ্লেন মোডটি অন করবেন। এয়ারপ্লেন মোডটি অন করার পর এখন একটু পরে এখান থেকে আবার অফ করে দিবেন। অফ করে দিলেই আপনাদের ইমোতে যে সমস্যাগুলি হঠাৎ করে ইমো যে কল না যাওয়া বা বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে, তাহলে সব সমস্যা কিন্তু এখান থেকে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।